বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন এখন আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কেন কোনো আত্ম অনুশোচনা নেই। ২০২৪ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সরকারি বাহিনী আর শাসক দলের নেতা কর্মীদের হামলায় অসংখ্য মানুষ প্রাণ হারালেন, রক্তাক্ত হলো শহর, ভেঙে পড়ল অসংখ্য পরিবার। তবুও আওয়ামী লীগের ভেতরে দেখা গেল না বিন্দু মাত্র অনুশোচনা, বরং তাদের অবস্থান হলো আরো কঠিন, আরো একঘেয়ে। অনেকে বলেন আওয়ামী লীগ সমর্থকেরা তাদের রাজনৈতিক মতাদর্শকে ধর্মের মতো আঁকড়ে ধরে। নেতা তাদের কাছে সর্বশক্তিমান, ভুল ত্রুটির ঊর্ধ্বে, ফলে আত্মসমালোচনা তাদের অভিধানেই নেই। কিন্তু ইতিহাস বলে রাজনীতির টিকে থাকার জন্য দায় স্বীকারই প্রথম শর্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন জার্মান জনগণকে নাৎসিদের ভয়াবহতা চোখে দেখানো হয়েছিল, আর সেই অনুশোচনা জাতিকে বদলে দিয়েছিল। অথচ বাংলাদেশে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ভিডিও, ছবি, লাশে ভরা সড়ক, সবই আওয়ামী লীগের সমর্থকদের কাছে প্রোপাগান্ডা, সবই ষড়যন্ত্র। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনা মনে করুন। যে বাড়িটি স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল, সেটি তারা নিজেরাই ভেঙে ইতিহাসকে আঘাত করল। এই সিদ্ধান্ত এখন ইতিহাসে স্পষ্ট রাজনৈতিক আত্মঘাতিতা। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের কথাও প্রমাণ। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে দলীয় স্বার্থে ব্যবহার করে আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছিল আওয়ামী লীগ। ফলাফল, জামায়াত শিবির আরো শক্ত হলো, আর জনগণের কাছে নষ্ট হলো ন্যায় বিচারের ধারণা। এ যেন এক রাজনৈতিক মিরাকল। দুই শত্রু, জামায়াত আর আওয়ামী লীগ, কিন্তু দায় স্বীকারে দুইজনেরই একই রকম মেরুদণ্ডহীনতা। ২৪-এর গণঅভ্যুত্থান ভেবেছিল নতুন বাংলাদেশ গড়বে, কিন্তু ক্ষমতার অংশ হতেই তারা নিজেরাই ডুবে গেল দুর্নীতি আর ভাগাভাগির খেলায়। আর সবচেয়ে উদ্বেগজনক হলো আওয়ামী লীগের সমর্থকেরা আরো একাত্ম হয়ে গেল। তাদের কাছে আত্মসমালোচনা মানে বিশ্বাসঘাতকতা, প্রতিপক্ষের সত্য মানে ষড়যন্ত্র। অথচ প্রশ্ন রয়ে গেল, রাজনীতি কি কখনো দায় স্বীকার করতে শিখবে? আওয়ামী লীগের সমর্থকেরা কি কখনো সত্যিকারে আত্ম অনুশোচনা করবে? উত্তর এখনো অমীমাংসিত, কিন্তু ইতিহাসের শিক্ষা স্পষ্ট। অনুশোচনা যত দেরিতে আসে, তার মাসুল তত ভয়াবহ হয়।